নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিটু কিচেন। আর আজকের রেসিপি হারিয়ে যাওয়া মা ঠাকুমার হাতের এক সাধারণ রান্না, কিন্তু সবার ক্ষেত্রেই অসাধারণ। চাল কুমড়ো শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। একবার ছোলার ডাল দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব সুস্বাদু হবে খেতে। গরম ভাতে প্রথম পাতে বেশ জমে যাবে। রান্নার জন্য আমাদের লাগছে কচি কচি চাল কুমড়োর ডোগাগুলো একদম নরম আর কচি কচি, সবগুলোই বেশ লকলকে মোটা মোটা। চুটে বাঁচলে অল্পই হবে না বাবা, বাসও দেখ ফটো আর বিশ্বাস করে দেওয়ার দরকার নেই, দেখে দাও। এইভাবেই কেটে বেছে সবগুলোই পরিষ্কার করে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমাদের লাগছে ছোলার ডাল, তাই রান্নার আগেই জলে ভিজিয়ে রাখবো। আর আলুও এইভাবে কেটে নেব। 15 মিনিট পর ডাল এই রকম ভিজে গেছে। এবার জল থেকে তুলে ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব। এবার দেব নুন, চেরা কাঁচা লঙ্কা আর দেব কেটে রাখা আলু।
ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। এবার কড়াই গরম করে দেব সর্ষের তেল। ফোড়নে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি নিরামিষ তৈরি করব, তাই 5 ফোড়ন দিয়েছি। সুন্দর ভাজা গন্ধ বের হলে দেব চাল কুমড়োর ডগাগুলো। শাকগুলো আমি কলতলায় নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে এনেছি। এবার দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। আশা করি সব কিছু দেখাবার প্রয়োজন নেই, আপনারা সবাই ভালো রাঁধুনি, এমনিতেই সব বুঝে নিতে পারেন। এখন সেদ্ধ করা ছোলার ডালটা ডাঁটিগুলির মধ্যে দিয়ে দেব। ডালটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, যেন বেশি গলে না যায়। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দেব চিনি। মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সব কিছু যেন ডালের সাথে মিশে গিয়ে সুন্দর একটা কালার চলে আসে। আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। কথা বলতে বলতে আমার আজকের রান্নাটা একদম রেডি। এবার গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য সবাই বসে আছে। তাহলে সবাই ভালো থাকবেন। এই মরশুমে আপনারা কি খেতে বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রান্নাটি এখানেই শেষ। আসি।